লাঞ্ছনা সহ্য করে আজকে এই গণ অধিকার পরিষদকে আমরা জনগণের কাঠগড়ায় পৌঁছতে পেরেছি। সুতরাং এই গণ অধিকার পরিষদকে নিয়ে আজকে রাজনৈতিক মহলে অনেক আলোচনা, অনেক প্রশ্ন। আমরা একটাই কথা বলবো, গণ অধিকার পরিষদের জন্মটা হয়েছে দেশের জনগণের অধিকার আদায়ের জন্য। সুতরাং যতদিন না পর্যন্ত এই বাংলার মানুষের আমরা অধিকার আদায় করতে পারি, তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারি, গণ অধিকার পরিষদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন শক্তির আবির্ভাব হচ্ছে। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে নানান মত থাকবে, নানান পথ থাকবে, ভিন্ন মত থাকবে, দ্বিমত থাকবে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। কিন্তু মনে রাখতে হবে, নতুন বন্দোবস্তের নামে যে বা যারা সেই পুরাতন আধিপত্যবাদী শক্তির গোপন ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে বা করবে, তাদের বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে বন্ধুগণ। আজকে বহুত্ববাদের কথা বলছে, এই বহুত্ববাদের মাধ্যমে বাংলাদেশে তারা এলজিবিটি বাস্তবায়নের চেষ্টা করছে। এর বিরুদ্ধে আলেম ওলামা থেকে শুরু করে প্রত্যেককে রুখে দাঁড়াতে হবে। এই বাংলাদেশ 95% মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো সমকামিতা কিংবা ওই বহুগামিতা চলতে পারে না। একবারে পরিষ্কার কথা। রাজনীতি করবেন, অফলাইন ঘোষণা দিয়ে আসেন। চাইলাম রাজনৈতিক দল ঘোষণা দিয়ে দিলাম, এত সহজ নয়। এটা ওই ছেলে খেলা নয়, কিংবা ওই বাচ্চাদের হাতের মোয়া নয়, চাইলাম মুখে ঢুকিয়ে দিলাম হয়ে গেল। ন, রাজনৈতিক দল দীর্ঘমেয়াদী লড়াই সংগ্রামের মাধ্যমে জনগণের আস্থায় নিয়ে যাওয়ার নামে হচ্ছে রাজনৈতিক দল। আজকের এই গণ অধিকার পরিষদের যে সকল নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছেন, আমি মনে করি প্রত্যেকেই এর একটা খাঁটি শোনা, পরীক্ষিত শোনা। এরা যখন রাজনীতির ময়দানে আসছে, এরা জানতো শেখ হাসিনার সেই নমরুদীয় শাসন আমলের সময় রাজনীতির মাঠে আসছে। এই গণ অধিকার পরিষদে আসলে 2 পয়সা কেউ বেতন দেবে না, বরং এই গণ অধিকার আসলে হামলা মামলার শিকার হতে হবে, জেলে যেতে হবে। ওই বিভিন্ন 10 টাকা ভাড়া দিয়ে আমাকে বাসায় যাওয়ার জন্য দেবে না। কেন আসছেন? কারণ আপনারা প্রত্যেকে দেশপ্রেমিক। আর আজকে যারা সরকারি সুযোগ সুবিধা, ওই সরকারি ভিআইপি গাড়িতে চড়ে রাজনীতির বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা আমরা বলতে চাই, বন্ধুগণ, পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে রাজনীতির মাঠে আসেন। যাক, আমি সেদিকে যেতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই, গণ অধিকার এবং আমাদের অঙ্গ সংগঠন যারা রয়েছেন, টেনশন হতাশার কোনো কারণ নেই। গণ অধিকার পরিষদ রাজপথে পরীক্ষিত এই মুহূর্তে 1 নম্বর তারুণ্যের রাজনৈতিক দল। এবং এই গণ অধিকার পরিষদকে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে নিকৃষ্ট স্বৈরাচার খুনি হাসিনা অসংখ্যবার দমানোর চেষ্টা করেছেন, কিন্তু পারেন নাই। আমরা তাই বলতে চাই, আগামীতে খুনি হাসিনার মতো এত বড় স্বৈরাচার আর কোন রাজনৈতিক দল আসবে বলে আমার মনে হয় না। তাই যে বা যারা আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক না কেন, এই গণ অধিকার পরিষদকে দমানোর মতো দুঃসাহস কোন দল দেখাতে পারবে না ইনশাআল্লাহ। তাই বন্ধুগণ, আমরা আজকে এই তারুণ্যের শক্তিকে নিয়ে যে কথা শুরু করেছি, অধিকার পরিষদ আগামীর জনগণের সামনে দাঁড়াবে এবং জনগণকে নিয়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে প্রত্যেককে যার যার জায়গা থেকে কাজ করে যেতে হবে। আজকে ঢাকা মহানগর দক্ষিণ অতি অল্প সময়ে তারা এই যুব অধিকার পরিষদে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে তারা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যুব অধিকারের সভাপতি জাহাঙ্গীর আলম হিরণ ভাই, সাধারণ সম্পাদক আমাদের শুভ ভাই রয়েছেন, সাংগঠনিক সম্পাদক আমাদের মুনায়েম রয়েছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ। আপনাদের এই অক্লান্ত পরিশ্রম, আমি আশা করি আপনাদের এই পরিশ্রমের মাধ্যমেই জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। আমাদের রাজনৈতিক দলগুলো রয়েছেন, আলেম ওলামা রয়েছেন, আপনাদের প্রতিও উদাত্ত আহ্বান থাকবে, এই বাংলাদেশ আমাদের সবার। যে বিপ্লবের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীন করেছি বাংলাদেশকে, এই বিপ্লব একক কোনো ব্যক্তি, সংগঠন কিংবা রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই। এই বিপ্লব হয়েছে আমাদের সকলের সম্মিলিত সংগ্রামের মাধ্যমে। তাই এই বিপ্লব কিংবা এই গণঅভ্যুত্থানের ফলাফলকে কোন রাজনৈতিক সংগঠন কিংবা শক্তি এককভাবে হাইজ্যাক করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা। তাই আমরা সবাই মিলে, আলেম ওলামা থেকে শুরু করে এদেশের সকল শক্তি মিলে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গণ অধিকার পরিষদ কাজ করে যাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।